আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান ইরান হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত দেশ, যেখানে প্রায় 70 থেকে 80-85% আমাদের মুসলমান। কিন্তু এই যে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের মাঝে যে একটা সম্প্রীতি দেখা যাচ্ছে বা একটা খুশি খুশি ভাব, যে ইসরায়েলের উপর বর্বর আক্রমণ করছে, একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে, সেটা নিয়ে আমরা মুসলিম বিশ্ব খুবই অনেক খুশি। বা আমাদের দেশের দেখলাম ফেসবুকে, ইনস্টাতে, হ্যাঁ, যে যেভাবে পারছে তার মতামত প্রকাশ করতেছে যে আলহামদুলিল্লাহ এইমাত্র ইসরায়েলে হামলা চালাচ্ছে। কিন্তু একটা জিনিস অনেকেই জানে না, ইরানের অতীত ইতিহাস। ইরানের অতীত ইতিহাসগুলো কি? যখন মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য হচ্ছে একটা অর্থনৈতিকশীল একটা দেশগুলোর সবগুলো দেশ অর্থনৈতিকশীল, প্লাস হচ্ছে সবাই মুসলমান, বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নবী রাসূলগণ এসেছিলেন বেশিরভাগ আল্লাহ পাক তাদেরকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিলেন। কিন্তু এই মধ্যপ্রাচ্য যখনই আপনার মনে করেন যে শক্তিশালী হয়ে উঠতেছিল, যাদের মাধ্যমে ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, তারপরে লাদেন, যাদের মাধ্যমে খুব শক্তিশালী হচ্ছিল আপনার অস্ত্র সচ্ছর সামরিকভাবে, বা জনগণও তাদের একটা খুব ভালোবাসার পাত্র ছিল, এদেরকে যখন দমন নিপীড়ন চলছিল, আমেরিকা এবং ইসরায়েলের একটা মূল টার্গেট আছে। মুসলিম বা অন্য কিছু তাদের কাছে থ্রেট না, তাদের কাছে একটা থ্রেট হচ্ছে তাদের বিজনেস সফল হতে হবে যে কোনো জায়গায়, হ্যাঁ। আর হচ্ছে তারা কাউকে সামরিকভাবে কাউকে তারা শক্তিশালী হতে দিবে না, এটা তাদের কাছে একটা থ্রেট। আপনি যদি বেশি সামরিকভাবে শক্তিশালী হন বা প্রদর্শনী করেন, তাহলে আপনাকে তারা ঘাড় চেপে ধরবে, সেটা যেভাবে হোক, ঠিক আছে। সেক্ষেত্রে সাদ্দাম হোসেন যখন আপনার আমেরিকান আধিপত্য বিস্তারকে যখন ঠেকিয়ে দিতে চেয়েছিল, গাদ্দাফি, তারপরে লাদেন মাথা নত করে নেয় আমেরিকার কাছে কোনোভাবে, ব্যবসায়িক পারপাসে বলেন। কারণ আরবের সমস্ত দেশগুলো হচ্ছে তেল সমৃদ্ধ দেশ, তেল বা খনিজ সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলমিন আরবদেরকে এত বিলাসিতার অন্যতম কারণ হচ্ছে আরবের মাঝে যেই পরিমাণ ধন সম্পদ মাটির নিচে বা তেল খনিজ পদার্থ আল্লাহ দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো দেশে বা কোথাও এত কিছু দেন নাই। এটাই হচ্ছে মনে করেন পশ্চিমাদের বা ইসরায়েল বলেন অন্যান্য দেশের মূল টার্গেট, যে আরব আমাদের হাতে চাই, আরবের শাসকগুলো আমাদের পিছে পিছে ঘুরবে, আমাদের পা চাটবে। কিন্তু যখনই সাদ্দাম হোসেন বলছে যে না, তোমাদেরকে এটা করতে দিব না, ওটা করতে দিব না, আমার দেশে তুমি কেন নাপতালি করবা, তখনই তাদেরকে ঘাট চেপে ধরছে। কিন্তু ইরান এমন একটা রাষ্ট্র যে অতীত থেকে এখনো পর্যন্ত তারা মোটামুটি খুব সামরিকভাবে খুব ভালো শক্তিশালী আগে থেকেই তারা ছিল। এই ইরান তখন যদি না আমেরিকার সাথে হাত না মিলাতো বা ইসরায়েলের সাথে তখন করতো যে না, তুমি আমার মুসলিম বিশ্বের কোনো ভাইদেরকে কি তুমি আক্রমণ করতে পারবা না, হ্যাঁ, তারা আমাদের মুসলিম ভাই। কিন্তু তাদের ভিতরে যে শিয়া যে মতাদর্শ, হ্যাঁ, তাদের ভিতরে শিয়া মতাদর্শটা ছিল। সে কারণেই তারা চেয়েছিল কি, ইসরায়েল এবং ইরানের দুইটা মূল টার্গেট হচ্ছে, তারা দুইজনই চাচ্ছে পুরো আরবটা নিয়ন্ত্রণ করতে। সর্বপ্রথম তাদের টার্গেট পুরো আরবটা নিয়ন্ত্রণ করবে। ইরানও তখন এটাই চাইছিল, হ্যাঁ, আমেরিকা এসে তোমাদেরকে মারবে, ইরাক মারবে, ইরান মারবে, লিবিয়াকে মারবে, হ্যাঁ, বিভিন্ন দেশের এগুলাকে মারার পর কোনো এক পর্যায়ে যায় ওদেরকে হটিয়ে দিয়ে আমি পুরা মধ্যপ্রাচ্যটা নিয়ন্ত্রণ করব, মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক বলেন সামরিক খাত বলেন সবকিছু আমি নিয়ন্ত্রণ করব। তখন কিন্তু ইরান কোনো মুসলমানদের বা এত মারা মারতেছে, ফিলিস্তিনকে এত পরিমাণ মারছে, কখনো ইরান হামলা ওই একটু থ্রেট, তুরস্কের মতো এই তোমাকে এই করে ফেলবো সেই করে ফেলবো, থ্রেট পর্যন্ত সমর্থন, মানে মানুষকে সিম্পেথি দেখাচ্ছে, সম্প্রীতি দেখাচ্ছে। কিন্তু মূলত তারা মুসলমানদের পক্ষে ছিল না, কখনোই ছিল না। হ্যাঁ, তারা চেয়েছে একটা আধিপত্য বিস্তার করবে। যাই হোক, তাই বলে আপনারা ইরান যে সাপোর্ট করবেন না আমি সেটা বলতেছি না। এখন যাই হোক, ইরান একটা এমন একটা জ্বলন্ত উদাহরণ, আপনার মাথায় সবসময় রাখবেন যে আপনি এখন বর্তমানে একটু হলো আপনার শক্তি আছে, একটু পাওয়ার আছে, যখন একটা গরিব লোকের উপরে বা একটা নিরীহ লোকের উপরে কোনোভাবে কোনো জুলুম অত্যাচার হয়, তখন যদি ওটার প্রতিবাদ আপনি না করেন, কোনো না কোনোভাবে 10 বছর পর হোক, 5 বছর পর হোক, সেম শক্তিটা কিন্তু আপনার উপরে তখন প্রয়োগ হবে, ঠিক আছে। এই কারণেই অন্যায় অত্যাচার যেখানে দেখা উচিত সেখানেই এটার প্রতিবাদ করা উচিত। কিন্তু ইরান তখন কি করে নাই, প্রতিবাদ করে নাই, উল্টা আরো সাধুবাদ জানাইছে। কিন্তু এই সেম অন্যায়টা বা সেম জুলুমটা যে ইরানের উপর আসবে, এটা ইরান কখনো কল্পনাও করে নাই, ঠিক আছে। যখন ইরান বলছে যে হ্যাঁ আমরা নিউক্লিয়ার উইপন্স আমরা
স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছি বা খুব কাছাকাছি, তখনই আমেরিকা ইসরায়েল মিলে বলছে যে হ্যাঁ, তোমাকে তো এটা হইতে দিব না ভাইয়া। তখনই বলছে যে হ্যাঁ, অ্যাটাক করো। ঠিক আছে, এখন ইরান পাল্টা হামলা চালাচ্ছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তাদের আকিদার, আমাদের মুসলিমদের ভিতরে বিভিন্ন মতাদর্শ আছে, আকিদা পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা তো সর্বশেষ এক আল্লাহ ও রাসূলুল্লাহকে অনুসরণ করি, এক আল্লাহর ইবাদত করি, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেক্ষেত্রে তারাও আমাদের ভাই, তার আকিদা ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আমি বলতেছি না তাদেরকে সাপোর্ট করেন না, তাদেরকে অবশ্যই সাপোর্ট করেন। আমি চাই ইরানকে দিয়ে আল্লাহ পাক যেন ইসরায়েলকে ধ্বংস করে দেখ, এমনকি ইরানের সাথে সাথে আফগানিস্তান বর্তমানে আমাদের যে খেলাফতের অন্তর্ভুক্ত। ইনশাল্লাহ আজ নয়তো কাল কিছু হয়তো কিছু সময় লাগবে, আফগানিস্তানও ইনশাল্লাহ খুব বড় হয়ে যাবে। তারা সামরিকভাবে অর্থনৈতিকভাবে অলরেডি শক্তিশালী হচ্ছে, তারা সামরিকভাবেও খুব শক্তিশালী হবে। এবং আমি চাই ইয়েমেনের হুতি, আফগানিস্তান, এদিকে ইরাক, হ্যাঁ, তারপরে লেবানন, ইরান খুব শক্তিশালী হোক, ইসরায়েলকে তারা ধ্বংস অনিবার্য। ঠিক আছে, এই যে দেখেন এখনো পর্যন্ত ইসরায়েল যে হামলাগুলো করতেছে টেকনিক্যালি মাধ্যমে বা প্রযুক্তিগত দিক থেকে, ইরানের ক্ষতি যদি হয় 50%, ইসরায়েলের সেখানে বেশি হয় না, 20% ক্ষতি হয়, 10%। হ্যাঁ, কিন্তু আমরা চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন গায়বী মদদে ইরানের পাশে দাঁড়ায়, ইরানকে সাহায্য করে। আমরা সবাই ইরানের পাশে দাঁড়াই। ইরানের জন্য আমরা বেশি কিছু করতে পারবো না দোয়া ছাড়া, আমরা ইরানের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসরায়েল আমেরিকাকে সারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেয়।